গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ ফুটবল দল। সেপ্টেম্বরের ৫ ও ৮ তারিখ ভুটানের বিপক্ষে থিম্পুতে হবে দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ। সেজন্য প্রায় ৩ মাস পর শুরু জাতীয় দলের অনুশীলন। চ্যালেঞ্জ হচ্ছে আমরা তো ওখানে সম্ভবত টার্ফে খেলা হবে মেবি, তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে। হার্ড পাওয়ার ট্রেনিং যেমন আমরা বিগত এক সপ্তাহ আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনাল, যেহেতু অফ সিজন ছিল। ভুটানের সাথে আমাদের এই যে সামনে 2টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো আর কি। আমাদের এশিয়ান কাপে যেগুলো গ্রুপ পর্বে আছে আমরা এখন 4 নম্বর পর্বে আছি, তো আমরা যদি 3 নম্বর পর্বে চলে আসতে পারি তাহলে আমরা 4 নম্বর থেকে একটা টিম পাচ্ছি, একটা এক্সট্রা টিম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ দিবে। বসুন্ধরা কিংস এরিনায় অনুশীলনের প্রথম দিনে যোগ দিয়েছে 14 জন, যেখানে জামাল ভুঁইয়াও ছিলেন। সম্প্রতি দল বদলে কোনো ক্লাব পাননি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তার উচ্চ বেতন দেওয়ার মতো আর্থিক সঙ্গতি না থাকায় জামালকে ছেড়ে দেয় আবাহনী। অন্য কোনো ক্লাবও তাকে নেয়নি। পেশাদার ফুটবলের ক্ষেত্রে এসব জাতীয় দলের খেলায় প্রভাব ফেলার কথা নয়। ফিফা র্যাঙ্কিংয়ে ভুটানের অবস্থান 182, 2 ধাপ পিছিয়ে বাংলাদেশ রয়েছে 184 নম্বরে। ভুটানের উচ্চতা কিছুটা খেলায় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন। চ্যালেঞ্জিংটা হবে মূলত আমাদের প্লেয়াররা অনেকদিন ধরে খেলায় নাই। আপনারা জানেন যে ভুটান অলরেডি তারা তাদের লিগের ফার্স্ট লিগ শেষ করেছে, সেকেন্ড লিগের দিকে আছে, সো তারা কিন্তু অনেকটা রেডি। সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি, আমরা ওখানকার উচ্চতাটাও একটা ব্যাপার আপনারা জানেন। সো আমরা অবশ্যই এগুলোর জন্য আগে যাচ্ছি এবং কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে, এবং আমরা আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি এই 2টো ম্যাচ দিয়ে। গেম মডেলটা মোটামুটি যারা আছে অনূর্ধ্ব-20 তারা জানেন। এখানে আপনি যদি রাহুলের কথা বলেন বা তপু বলেন বা চন্দন বলেন, যারাই আছে তারা কিন্তু আমাদের গেম মডেলটা জানে। সো এটা বরঞ্চ ওরা যে ওখানে খেলছে এটা আমাদের জন্য একটা প্লাস, কারণ ওরা অলরেডি এই নেপালের যে এনভায়রনমেন্ট অনেকটা ভুটানের মতোই, সেই এনভায়রনমেন্টের সাথে এবং যে অল্টিটিউড উচ্চতার যে কথাটা বলছি সেটার সাথে তারা অলরেডি অভ্যস্ত হয়ে গিয়েছে, এবং এটা আমাদের জন্য প্লাস। ওই প্লেয়ারগুলোকে আমরা যদি আমাদের টিমে নিতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের চ্যালেঞ্জ হবে সেটাই যে ওদের মাটিতে গিয়ে ওদেরকে হারানো, বা আমরা আমাদের যে প্রস্তুতি আছে সেটা নিয়ে সর্বোচ্চভাবে আমাদের দলকে গুছিয়ে নিয়ে যাওয়া। আগামী 30শে আগস্ট ভুটান যাবে বাংলাদেশ দল।